আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা সর্ববশীকরণ তাবিজ নিয়ে। সর্ববশীকরণ তাবিজ মানে হচ্ছে সর্বব্যক্তিকে বশ করা, ছেলে অথবা মেয়ে, হ্যাঁ, যে কোনো দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে এই তাবিজের মাধ্যমে বশ করতে পারবেন, মানে বাধ্য করতে পারবেন। আর এই বশ করা মানে হচ্ছে যে ব্যক্তির জন্য এটা করবেন সেই ব্যক্তি আপনার কথা শুনবে, আপনি যা বলবেন আপনার কথা মতোই চলবে, আপনার কথার বাইরে সে কখনো যাইতে পারবে না। এটাকে মূলত বলে বশ করা বা বাধ্য করা। যেমন ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না, বা কোনো একটা মেয়ে আপনার সাথে মানে ভালোবাসার অভিনয় করে আপনাকে ঠকায় গেছে, তো তাকে যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে চান, আগের মতো করে পেতে চান, তাহলে আপনি এই তাবিজটা তার জন্য করতে পারেন। এই তাবিজটা করার ফলে সেই ব্যক্তি আপনার প্রেমে উতলা হয়ে যাবে, আপনি তাকে যা হুকুম করবেন তাই মানতে সে বাধ্য থাকবে। একরূপভাবে কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য করে, কোনো ছেলে ভালোবাসা পাওয়ার জন্য, বা কোনো ছেলে একটা মেয়েকে ঠকায় চলে গেছে, তো সেই ছেলেকে যদি সে পুনরায় ফিরিয়ে আনতে চায়, বা আপনার বিবাহ করা স্বামী আপনাকে পছন্দ করে না, অন্য জায়গায় পরকীয়া করে অন্য জায়গায় বিয়ে করছে, তো তাকেও যদি আপনি ফিরিয়ে আনতে চান, আপনি কিন্তু এই তাবিজটা তার জন্য করতে পারেন। এর জন্য কিন্তু এটাকে সর্ববশীকরণ বলে। আর সর্ববশীকরণ মানে হচ্ছে সবার ক্ষেত্রে সবার জন্যই এই তাবিজটা কার্যকরী একটা তাবিজ। এই তাবিজটাকে আমি মহাতাবিজ বলি। মহাতাবিজ বলি কেন জানেন? এই তাবিজটা যত ভার কাজ করা হয়েছে, একটা ভারও এই তাবিজের কাজ মিস হয় নাই। যত ভার করা হয়েছে তত ভারী এই তাবিজটা কাজ হয়েছে 100%। এর জন্য এটা আমিকে সর্ববশীকরণ এবং মহাতাবিজ আমি বলি। তো ভিউয়ার্স, যারা এরকম সমস্যায় আছেন যে কোনো ব্যক্তিরে বশ করতে হবে, ঠিক আছে, এই বশ করার জন্য আপনি বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন, সবাই আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দিছে, কিন্তু কেউ কাজ করে দিতে পারেনি। যদিও কেউ করে দিতে পারছে, হয়তো ক্ষণিকের জন্য, চিরদিনের জন্য না। তো আর আপনি যদি এই তাবিজটা নিজে করেন, যদি তাবিজ ভালোভাবে করতে পারেন, হ্যাঁ, একবার যদি বশ হয়ে যায়, সেটা সারাটা জীবনের জন্য আপনার কাজ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যক্তি আপনার কথা মতো চলবে, আপনি তাকে যা হুকুম করবেন তাই সে পালন করতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আর অনেকেই বলতে পারেন, ভাই আমার কমেন্টও বলেন, ভাই এত কঠিনকে, হ্যাঁ এত কঠিন কাজ কেমনে করবো, আমরা করা ভাব না। আরে ভাই, একটা মানুষ হয়ে আর একটা মানুষকে বাধ্য করা, একটা মানুষ আর একটা মানুষকে বশ করা, এটা কি কখনো সহজ কাজ বলে মনে করেন আপনি? এটা কি সহজ? কখনোই সহজ না। আর আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে বশ করা। এটাই আমার কাছে কঠিন, কারণ এই কাজে পরিশ্রম বেশি, খরচটাও বেশি পড়ে জায়গা। তো যাই হোক, আমি এর কথা বাড়াচ্ছি না। কীভাবে আপনারা এই তাবিজটা করবেন আপনাদের আমি মূলমন্ত্র মানে সঠিক নিয়মটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন। প্রথমত তাবিজটাকে আপনারা ভালোভাবে দেখে নেন কোন জায়গায় কী লেখা আছে। তাবিজটা একটা ডায়েরিতে আলাদা করে লিখে নেন, একটা পাতাতে লিখে নেওয়ার পর যে কোনো একটা শনিবারের দিন গিয়ে রাত্রেবেলা এই তাবিজটা লিখবেন। রাত্রে 8টা থেকে 10টার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন। এবং এটা লেখার জন্য যে কোনো একটা কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে কবরস্থানের উপরে বসবেন, সাদা কাপড় বিছায়া, সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরায় নেবেন। ধরায় নেওয়ার পর আপনি এই তাবিজটা লিখবেন। এই তাবিজটা কার ভিতরে লিখবেন? একদম সাদা রেশম কাপড় কিনে আনবেন বাজার থেকে, একদম নতুন সাদা রেশম কাপড় কিনে আনার পর সেই কাপড়ের উপরে এই তাবিজটা লিখতে হবে। লিখবেন কি দিয়ে? সুজালাপ কাম সিঁদুর দিয়ে আর গোচুনা, ঠিক আছে, গোচুনা কাম সিঁদুর, এর সাথে গোলাপ জল মিশ্রিত করে দেখবেন একটা আপনার কালিতে রূপান্তর হবে, ঠিক আছে। সেই কালি ধারা ডালিম গাছের ডাল কেটে কলম দিয়ে সাদা কাপড় উপরে এই তাবিজগুলো লিখবেন। 2টা তাবিজ লিখবেন একইভাবে। লেখার পর তাবিজের নিচে যাকে বশ করতে চান, প্রথমে ছেলের নাম, ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। যদি কোনো ছেলেও করেন তাহলে প্রথমে ছেলের নাম দিবেন, কোনো মেয়েও যদি করেন তাহলে প্রথমে ছেলের নাম দিবেন। এই নামগুলা দিবেন। নামগুলা নিয়ে দেওয়ার পর এই তাবিজটাকে আপনি 2টা মাদুলিতে ভরবেন। তামার মাদুলি ছাড়া অন্য মাদুলি হবে না, তো এটা তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ যেখানে আপনি বসে লিখলেন সেই জায়গায় ওই তাবিজটা রেখে ওই তাবিজের উপর আপনি প্রস্রাব করে দিবেন। মানে আপনি প্রস্রাব করে সেই তাবিজটাকে ভিজিয়ে দিবেন। ভিজিয়ে তাবিজটা ওই জায়গায় রেখে চলে আসবেন। চলে আসার পর
আরেকটা তাবিজ বাড়িতে আনবেন। বাড়িতে আনার পর একটা মাটির ঠুলিতে, নতুন একটা মাটির ঠুলিতে এই তাবিজটা রেখে সেখানে আপনার বীর্য দিয়ে এই ঠুলির ভিতরে এই তাবিজটাকে রেখে দিবেন 3 দিন। 3 দিন রেখে দেওয়ার পর এই তাবিজটাকে আপনি পরবর্তীতে যে কোনো একটা ডালিম গাছের নিচে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনি বলছি তো সর্বোচ্চ আর একটা দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যার জন্য করলেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং সারাটা জীবন সে আপনার গোলামি করবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই তাবিজটা কেউ করছেন কাজ হয় নাই যদি বলতে পারেন, তার স্যান্ডেল দিয়ে আমার জুতা মারবেন, মানে তার জুতা দিয়ে আমার গালে মারবেন, চ্যালেঞ্জ করে বললাম। আর বাংলার জমিনে এমন কোনো পোলা জন্ম হয় নাই যে এই তাবিজটা করছে হয় নাই। যদি কেউ থাকে আমার